আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিগত ভিডিওতে সূরা ফাতিহার ২৬ নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তরজমা তাফসীর করেছি। আজ আমরা সূরা বাকারার ২৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব এবং এই ২৭ থেকে ৩৯ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্ব, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তথা মানব জাতির সৃষ্টি সম্পর্কে এবং মানব জাতি যে সমস্ত জাতি থেকে উত্তম উৎকৃষ্ট সে সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনটি কথা বলেছেন। একটা হলো তারা আল্লাহ তাআলার সাথে যে কৃত ওয়াদা করেছিল সেটা ভঙ্গ করে, মুনাফিকদের ব্যাপারে কথা আর কি, যে আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত রূহ থেকে অঙ্গীকার নিয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই। এই যে অঙ্গীকার, তারা এখন এসে কি আল্লাহ তাআলাকে মানতেছে না। ২ নম্বর, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আত্মীয়তার বন্ধন রাখা, তারা সেটাকে ছিন্ন করে। ৩ নম্বরে তাদেরকে বলা হয়েছে তোমরা জমিনে শান্তিতে থাকবা, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে। চলুন এবার আমরা এই আয়াতের অর্থ নিই। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, তারা আল্লাহ তাআলার অঙ্গীকার ভঙ্গ করে তার সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পরে। ওয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, এবং আল্লাহ তাআলার আদেশ ছিল যে আইয়ুসালা, আত্মীয়তার বন্ধন রাখা, সেটাকে তারা ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এবং তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। ওয়া আহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার পুনরায় মৃত্যুবরণ করাবেন। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আবার পুনরায় তার কাছে পুনরাবৃত্ত করবেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা কিছু আছে সবকিছুই তোমাদের জন্য অর্থাৎ মানব জাতির কল্যাণে সৃষ্টি করা হয়েছে। সুম্মাস্তাওয়া ইলা সামাই, অতঃপর তিনি আসমানে সমাসীন হয়েছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এবং তিনি কি করেছেন ৭ আসমান ধাপে ধাপে সমন্বিত করেছেন। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সমস্ত কিছুর উপরে জ্ঞানী। এই আয়াতে যে দুনিয়ার সমস্ত কিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে, এই ব্যাপারে ফুকাহা একরাম বলেন দুনিয়ার সমস্ত জিনিস স্বাভাবিক অবস্থায় হালাল, যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়ে অকট্ট দলিল প্রমাণ না আসে তার নিষেধের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত সেটাকে হালাল জানতে হবে, হালাল মানতে হবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, এখান থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন তোমার প্রভু বলল লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় খলিফা নিযুক্ত করতে যাচ্ছি, প্রতিনিধি নিযুক্ত করতে চাচ্ছি। ক্বালু, ফেরেশতারা বলল আতাজআলু ফিহা, আপনি দুনিয়ায় এমন কিছু করতে যাচ্ছেন, মাই ইউফসিদু ফিহা, যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াফসিকুদ দিমাআ, এবং রক্ত
প্রবাহ করবে, অর্থাৎ গন্ডগোল ইত্যাদির মাধ্যমে খুন খারাপি, রক্ত কাটাকাটি করবে। ওনাহনু নুসাব্বিহু বিহামদিকা, আর আমরা আপনার প্রশংসা তাসবিহ পাঠ করি, ও নুকদ্দিসু লাকা, এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বলেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এবার আসুন, এখানে ফেরেশতারা আল্লাহ তাআলার বিষয়ের উপরে যে একটা না মানার বা আল্লাহ তাআলার কর্মের উপরে প্রশ্ন তুলল, এখানে তাফসীরবিদ বলেন ফেরেশতারা লৌহে মাহফুজ থেকে দেখেছে, অথবা আল্লাহ তাআলা তাদেরকে আগে থেকে জানিয়েছিলেন যে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে। সে বিষয়ে তারা আল্লাহ তাআলাকে বলল। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সমস্ত জিনিসের নাম শিখালেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, অতঃপর ফেরেশতাদের কাছে এই সমস্ত নাম ইত্যাদি উপস্থাপন করা হলো। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা যদি সত্যবাদী হও, এই যে আদম এই সমস্ত জিনিসের নাম বলেছে, এইগুলোর নাম তোমরা বলো তো। ক্বালু সুবহানাকা, তারা বলল, ফেরেশতারা বলল, হে প্রভু, আপনার কাছে আপনি পরম পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা কিছু শিখান তার ব্যতিরেকে আমাদের বাড়তি কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, অতঃপর আদমকে বলা হলো, তুমি এই নামগুলো তাদেরকে জানিয়ে দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, অতঃপর যখন আদম আলাইহিস সালাম তাদেরকে সমস্ত বস্তুর নাম জানালো, ক্বালা আলাম আকুল লাকুম, আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আসমান এবং জমিনের অদৃশ্য সম্পর্কে জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যে জিনিসটা স্পষ্ট করো, যে জিনিসটা লুকাও, সে সম্পর্কেও আমি জানি। ওয়া ইয ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, অতঃপর যখন ফেরেশতাদেরকে বলা হলো যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ফেরেশতাদের মধ্য থেকে একজন যে ছিল ইবলিস, সে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার দেখালো। ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে সিজদা নিয়ে একটু কথা আছে, সেটা হলো পূর্ববর্তী জামানায় আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের পূর্বে অন্য শরীয়তে সম্মানের সিজদা বৈধ ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে শরীয়ত এসেছে, এই শরীয়তে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করা, চাই সেটা সম্মান হোক বা ইবাদতের তো প্রশ্নই আসে না, সবকিছুই নিষেধ। যাতে করে শিরকের একটু নামগন্ধ না থাকে। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এবং তোমরা জান্নাত থেকে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে ভক্ষণ করো, খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এবং এই গাছের কাছেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা অত্যাচার বা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, অতঃপর শয়তান তাদেরকে আল্লাহ তাআলার এই নিষেধ থেকে পদস্খলিত করল। ফাআখরাজাহুমা, অতঃপর মিম্মা কানা ফিহি, শয়তান তাদেরকে সেখান থেকে বের হতে বাধ্য করল কর্মকাণ্ডের কারণে। কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে বললাম, তোমরা
আসমানের থেকে নিচে নেমে যাও। বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা পরস্পর শত্রু হবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, তোমরা জমিনে বসবাস করবা। ওয়া মাতাউন ইলা হিন, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে অবস্থান করবা, এবং যে সম্পদ ইত্যাদি থাকবে সেগুলো ভোগ দখল করবা। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাণী পেয়েছিলেন, সেগুলো সে শিক্ষা করল। ফাতাবা আলাইহি, অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, দয়াবান। আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে সেই বাণী আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। কুলনা ইহবিতু মিনহা জামিআ, আমি বললাম যে উভয়েই তোমরা এই আসমান থেকে, অর্থাৎ জান্নাত থেকে তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, এরপরে তোমরা তো দুনিয়ায় যাচ্ছ, এখন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে কোন হেদায়েতের বাণী পৌঁছাবে, ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয়ও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো বিষয়ে চিন্তিতও হবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে মিথ্যাচার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিকারী, অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা এ পর্যায়ে শেষ হলো। আগামীকাল থেকে নতুন আলোচনা শুরু হবে। বনী ইসরাইল সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলবেন ৪০ নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা আমাকে নির্ভুলভাবে তরজমা তাফসীর করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।